কত সামনে হিরো আলম তো নিজেই বললো। আপু আপু শোনেন, একটু কথা বলে যায় আপু। না না না, একটু কথা বলে আপু। শোনেন, আপনাকে সবাই ভালো বলছে এবং আপনার অনেকেই সম্মানও করছে। না না, একটু শোনেন, একটু কথা শুনে যান আপু। কথা হচ্ছে একটু বলবেন যে হিরো আলমের নামে যে মামলাটা করতে আসছে রিয়ামণি ম্যাক্স ছবি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপু? বলেন, কথা বলি। না না, আপনি যেহেতু হিরো আলমের তৃতীয় ওয়াইফ ছিলেন, সো আপনি একটু যদি বলতেন। ধর্ষণ করেছে, আমার মামলা রানিং, মানে হিরো আলমের নামে। হ্যাঁ, সেখানে বউ বলছেন কেন? এখনো তো আমরা দেখতে পাচ্ছি আপনারা। কালকে দেখলাম আপু ছিলেন। আপু একটু কথা বলি প্লিজ। কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি আপনি হিরো আলমকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। একটু বলেন কি কারণে আপনি টেনে টেনে নিচ্ছিলেন? এই যে ফোনটা ঢুকাই দিচ্ছে আমার ফোনে। 2 মিনিট ক্লিয়ার করে যান, যেহেতু অনেক মিডিয়া আছে। এখানে অনেক মিডিয়া আছে, আপনি একটু বলবেন কি কারণে? আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমি ফোন দিচ্ছি আপনাকে। দর্শক, হিরো আলমের তৃতীয় ওয়াইফ, হিরো আলমের তৃতীয় ওয়াইফ, তিনি কিন্তু হিরো আলমের যে মুখ খুলবেন এমনটা কিন্তু বলছিলেন। এই ওনাকে নিয়ে যান। এখন কই যাচ্ছেন? চলে যাচ্ছেন, তাহলে 10 মিনিটে কিভাবে কথা বলবেন? এখন কোথায় যাচ্ছেন? আচ্ছা যান, আচ্ছা যান, আপনি যান, আসেন, ঠিক আছে আপু। ওকে ওকে, যান ভাই, টান লাগান। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি, যান। হ্যাঁ দর্শক, হিরো আলমের তৃতীয় ওয়াইফ লামিয়া কথা বলছিলেন। তিনি কিন্তু বলছেন আজকে কোনো কিছু গোপন রাখবেন না, তিনি আজকে সমস্ত জিনিস, হিরো আলমের সমস্ত বিষয় তুলে ধরবেন এবং প্রকাশ করবেন। আমার নামে সে কোনোদিন অভিযোগ করতে পারবে না। চলে নাকি তার স্ত্রী, তার নামে সে বলছে আমি দর্শক, কিছুক্ষণ পর আবার লাইভে যুক্ত হব, আপনারা সাথেই থাকবেন। জানাবো হিরো আলম, লামিয়া এবং ম্যাক্স রিয়ামণির তথ্য। ততক্ষণে আমাদের সাথেই থাকবেন এবং 10 মিনিট পর আবার লাইভে যুক্ত হচ্ছে। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজের সাথেই আপনারা থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।